সংসারে স্ত্রী শক্তি সবচাইতে শক্তিশালী। স্ত্রী শক্তির বহু রূপ, তার মধ্যে একটি হল স্ত্রীর সতীত্বের শক্তি। যে স্ত্রী ধর্ম, কর্ম আর প্রতিশ্রুতি পালনের মাধ্যমে নিজের সতীত্বকে রক্ষা করে, সে সতীত্ব শক্তি লাভ করে। স্ত্রীর সতীত্বের সামনে তো সমস্ত দেবতাও নতমস্তক হয়ে যান। এমনই এক স্ত্রী ছিলেন নর্মদা, যে এখন পৃথিবীলোকে নর্মদা নদী নামে প্রবাহিত হচ্ছে। যখন সে বিবাহযোগ্যা হয়, তখন তার ইচ্ছা হলো সে একজন সর্বগুণ সম্পন্ন স্বামী লাভ করবে। তখন নর্মদার পিতা মহারাজ অশ্বত মেয়ের জন্য বহু পাত্র খুঁজতে লাগলেন, কিন্তু নর্মদা অস্বীকার করল তাদের। তখন মহারাজ অশ্বত এটা ভাবলেন যে নিজের মেয়ের জন্য স্বয়ংবর সভা করবেন। দেবী নর্মদা, আমি বীর সেন, সমস্ত যুদ্ধবিদ্যায় পারদর্শী। অনেক বড় বড় সেনাদল আর সব থেকে শক্তিশালী যোদ্ধাও আমার সামনে টিকতে পারে না। আমাকে নিজের স্বামী নির্বাচন করো, সারা জীবন সুরক্ষিত থাকবে। একজন বীর হিসেবে আপনার সব গুণ আছে, কিন্তু স্বামী হিসেবে নয়। আপনার তো দেখছি আমার নিরাপত্তা রক্ষী হওয়া উচিত, স্বামী নয়। দেবী, আমি ঋষিকুমার সূর্যকান্ত। 4টে বেদ সম্পর্কে জ্ঞান রয়েছে, তথা সমস্ত উপনিষদ আমার কণ্ঠস্থ। বিশ্ববিদ্যান সভা দ্বারা আমাকে সম্মানিত করা হয়েছে। আমার স্ত্রী হওয়ার পরে সেই সম্মানটা আপনিও পাবেন। আপনি তো খুবই জ্ঞানী, আপনি তো আমার গুরু হওয়ার যোগ্য, স্বামী নয়। সকল অতিথিবৃন্দ, আমাকে ক্ষমা করবেন। আপনাদের মধ্যে কোনো পুরুষই আমার স্বামী হওয়ার যোগ্য নয়। নর্মদা, এ তুমি কি বলছো? এরা সকলেই যোগ্য পুরুষ। পিতা, এনাদের মধ্যে কেউ হয়তো বীর, কেউ আবার ধনী, কারোর কাছে প্রচুর জ্ঞান, আবার কারোর কাছে রাজ্যের বৈভব রয়েছে, কিন্তু এই সমস্ত গুণ কোনো একজন পুরুষের মধ্যে নেই। পিতা, আমি তাকেই বিবাহ করব যার মধ্যে এই সব গুণ থাকবে। মহারাজ, আপনি আমাদের এখানে ডেকে এনে অপমান করেছেন। এই রকম কন্যাকে যে বিবাহ করবে তার জীবন শেষ হয়ে যাবে। মহারাজ, এই কন্যা আপনার জীবনের কলঙ্ক। মহারাজ অশ্বত, আপনার মেয়ের মধ্যে কারো স্ত্রী হওয়ার কোনো গুণ নেই। আপনার মেয়ের মধ্যে কারো স্ত্রী হওয়ার কোনো গুণ নেই। চলো সবাই। এই রকম কন্যাকে যে বিবাহ করবে তার জীবন শেষ হয়ে যাবে। এই কন্যা আপনার জীবনের কলঙ্ক। আপনার মেয়ের মধ্যে কারো স্ত্রী হওয়ার কোনো গুণ নেই। হে শনিদেব, আমি এমন কি পাপ করেছি
যার জন্য আমাকে এই শাস্তি পেতে হচ্ছে। আমি আমার কন্যাকে সব সুখ সুবিধা দিয়েছি, আর আজ ওর কারণেই এত অপমান। মানুষ কি তার সন্তানকে লালন পালন করে এই জন্যই বড় করে যে একদিন সেই সন্তানকে সমাজ তার নিজের মাতা পিতার কলঙ্ক বলবে? এমন সন্তান থাকার চেয়ে তো ভালো যদি আমি নিঃসন্তান হতাম। পিতা, পিতা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার অপরাধী। পিতা, আপনি যাকে বলবেন আমি তাকেই বিবাহ করতে রাজি। দয়া করে পিতা, আপনি আমায় ক্ষমা করে দিন। যদি তোমার হৃদয়ে আমার প্রতি কোনো মান সম্মান থাকে তো যাও। আজ পথে তুমি সর্বপ্রথম যে পুরুষকে পাবে তাকেই বিবাহ করো। 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 ঠিক আছে পিতা, যেরকম আপনার আজ্ঞা। আজকের পর থেকে আমার জন্য আপনার কখনো কোনো অপমান হবে না। पिता की एक वाणी ने बेटी का भाग्य बदल डाला। पिता की एक वाणी ने बेटी का भाग्य बदल डाला। हो सारी उम्मीदों पर उसके पानी फेर। আজ পথে তুমি সর্বপ্রথম যে পুরুষকে পাবে তাকেই বিবাহ করো। আপনি যেই হন না কেন, আমি আপনাকে মন, প্রাণ আর অন্তর থেকে স্বামী বলে স্বীকার করছি। আজ থেকে আমার এই জীবন শুধুই আপনার। আমার সব আনন্দ আপনার, আর আপনার সব দুঃখ আমার। দেখলি বোনেরা, এ হলো এক স্ত্রীর দৃঢ় সংকল্প আর মাহাত্ম্য। নর্মদা কিন্তু ওই পুরুষের মুখ পর্যন্ত দেখেনি, আর তার সঙ্গে সারা জীবন থাকার শপথ নিল। শুনুন, আমি আপনার স্ত্রী। চলুন, বাড়িতে চলুন।
এ তো কুষ্ঠরোগী, এর থেকে দূরে থাকো। ও নিজের করা পাপের ফল ভোগ করছে। দেখুন, আমি ওনাকে মন প্রাণ অন্তর থেকে স্বামী বলে মেনে নিয়েছি। আপনি অনুগ্রহ করে ওনার বাড়ি কোথায় বলে দিন। বাড়ি? গ্রামের বাইরে একটা ঝুপড়িতে থাকে ও। हो भाग्य ने जो उसको दिया करते सब स्वीकार हो इच्छा त्याग के निभा रहे धर्म कर्म संस्कार धर्म कर्म संस्कार আজ তুমি তোমার পিতার দেওয়া কথাকে রক্ষা করার জন্য এটা প্রমাণ করলে যে তোমার পত্নী হওয়ার সমস্ত গুণ আছে। আজ যে পরিস্থিতিতে তুমি রয়েছো সেটা একজন স্ত্রীর কাছে সবচেয়ে কঠিন পরিস্থিতি। এবার তোমার জীবন তোমার নির্ণয়ের উপর নির্ভর করবে যে তুমি তোমার জীবনকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে চাও। পুত্রী, এ তুমি কি করেছো? আমার আজ্ঞা পালন করতে গিয়ে নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করলে। আমি তো রাগের বশে তোমাকে কি বলতে কি বলে দিয়েছি। পিতা, এখন আপনার ক্রোধ আমার সৌভাগ্যের কারণ। আমার স্বামী যেমনই হোক না কেন, এখন উনিই আমার সবকিছু। আমার স্বামীর বাড়ি আমার কাছে সুখের স্বর্গ। কিন্তু পুত্রী, তুমি তুমি এই রোগীর সঙ্গে কি করে থাকবে? আর আমি তোমাকে এখানে কি করে থাকতে দেব? পিতা, এখন আমার স্বামীই আমার কাছে সবকিছু। আমি স্বেচ্ছায় আমার শরীর মন অন্তর থেকে ওনাকে স্বামী বলে স্বীকার করেছি। পিতা, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার স্ত্রীর ধর্ম অত্যন্ত নিষ্ঠা আর শ্রদ্ধার সাথে পালন করতে পারি। আমি তোকে কি আশীর্বাদ দেব মা? हो बेटे पिता का अंश है वो जो जो दुख उठाते पिता की आंखें देख देख के आंसू है बरसाती आंसू है बरसाती তুমি ধন্য নর্মদা। আজ তুমি এটা প্রমাণিত করলে যে তুমি একজন সত্যিকারের পতিব্রতা স্ত্রী। স্বামী, আজ বাড়ির পুজো। সব মহিলারাই তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে এই পুজো করে। আজ আমিও ওখানেই যাচ্ছি। সেই জন্য আমি চাই যে আজকের দিনে আপনি নিজের হাতে আমার সিঁথি রাঙিয়ে দিন। তোমার কি মনে হচ্ছে
কেন আমার স্ত্রী হওয়ার নাটক করছো তুমি? তোমার কি মনে হয় তুমি আমাকে সেবা করলে তুমি আমার স্ত্রী হয়ে যাবে? কখনোই নয়, কখনো নয়, কখনোই নয়। কারণ কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। আর আমি তাকেই বিবাহ করতে চাই। আমার জীবনে তোমার জন্য কোনো জায়গা নেই। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে। না স্বামী, 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 এরকম বলবেন না স্বামী, এরকম বলবেন না। আমি আপনাকে ছেড়ে কোথায় যাব স্বামী? এখন আপনিই আমার সবকিছু। আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু আপনার সেবা করার অধিকার থেকে আমাকে আপনি দূরে সরিয়ে দেবেন না স্বামী, আমাকে দূরে সরিয়ে দেবেন না। যদি যদি ওরা আমাকে সেবা করার এতটাই ইচ্ছে থেকে থাকে, তাহলে আমার কি? করতে থাকবে দাসী হয়ে আমার আর আমার স্ত্রীকে সেবা। তুমি তুমি আমার সমস্ত কথা শুনবে? তুমি আমাকে আমার ভালোবাসার মানুষের কাছে নিয়ে চলো। তুমি আমাকে আমার ভালোবাসার মানুষের কাছে নিয়ে চলো। ও আমার জন্য বসে আছে হয়তো। ও না, ও খুব দূরে থাকে। আমি না ওখানে একা হেঁটে যেতে পারবো না। আমাকে আমাকে তুমি নিয়ে যাবে তো? নিয়ে যাবে তো? হ্যাঁ, হ্যাঁ স্বামী, হ্যাঁ। আপনার সব আজ্ঞা পালন করা আমার ধর্ম স্বামী। আমি আপনার জন্য এক্ষুনি গাড়ির ব্যবস্থা করছি। নিয়ে এসো, যাও তাড়াতাড়ি নিয়ে এসো, যাও। নর্মদা, তুমি তোমার পত্নী ধর্ম যে নিষ্ঠার বিশ্বাসের সঙ্গে পালন করে চলেছ তা বন্দনীয়। কিন্তু তোমার অধর্মী স্বামী তোমার এত সেবা পাওয়া সত্ত্বেও অধর্মী রয়েছে। কামেশ্বর নিজের পূর্বজন্মের পাপের জন্য এই কুষ্ঠরোগ ভোগ করছে, কিন্তু তোমার সাথে যে ছলনা করছে তার জন্য সে এত বড় দণ্ড পাবে তা সে নিজেও জানে না। বোন, এই গাড়ি কার জন্য নিয়ে যাচ্ছ? আমার স্বামী হাঁটতে পারেন না, উনি কারোর সঙ্গে দেখা করতে চান। আমি ওনাকে এই গাড়িতে বসিয়ে নিয়ে যাব। বোন, তুমি নর্মদা তাই না? হ্যাঁ। যে কামেশ্বরকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে? আমি কোনো এক সময় কামেশ্বরের বন্ধু ছিলাম, কিন্তু একজন স্ত্রীলোকের জন্য বন্ধুত্ব, সম্বন্ধ, ধন দৌলত সব নষ্ট করে ফেলেছে। আর আমার বিশ্বাস ও আজও সেই স্ত্রীলোকের কাছেই যাচ্ছে। বোন, তুমি তো ওর স্ত্রী, তুমি ওকে কি করে ওখানে নিয়ে যাচ্ছ? তোমার দুঃখ হবে না? আমার কিসের দুঃখ দাদা? যে কাজে আমার স্বামী খুশি হবেন আমার ধর্ম সেই কাজ করা। আর যে কাজে উনি আনন্দ পাবেন
সেই কাজই আমি করব। আর যদি সেই কাজটা করতে গিয়ে আমার যন্ত্রণা হয় তাহলে সেটাও আমি মেনে নেব। দেখলে বোনেরা, আজ নর্মদা মন, কর্ম, বচন আর ধর্মের সঙ্গে পতিব্রতা ধর্ম পালন করে সত্যিকারের সতী স্ত্রী স্থান লাভ করেছে। जीवन के विष घोट पी रही, देखो एक पतिव्रता नारी, हो पति के प्रेम को मान है देती, अपने प्रेम की बलि चढ़ाती, चली है पतिव्रत धर्म निभाने, पति को प्रेमिका से मिलवाने, चली है पतिव्रत धर्म निभाने, पति को प्रेमिका से मिलवाने। চন্দ্রকোণে আমি আসছি, এবার আমার আর তোমার দেখা হবেই হবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে। চন্দ্রকোণা, চন্দ্রকোণা, আমি এসে গেছি চন্দ্রকোণা। দেখো, আমি আবার তোমার ভালোবাসা এখানে জুটে এসেছি চন্দ্রকোণা। তোমার সাথে আমারই বিয়ে হবে। হ্যাঁ, বিয়ে হবেই হবে চন্দ্রকোণা। কোন প্রেমের কথা বলছো তুমি কামেশ্বর? এখানে তো প্রেম অর্থ দিয়ে হয়। চন্দ্রকোণা, আমি তো তোমাকে সব সম্পত্তি দিয়ে দিয়েছিলাম। তুমি তো বলতে যে তুমি আমাকে ভালোবাসো। বলেছিলাম, কারণ তখন তোমার কাছে অর্থ ছিল। এখন তোমার কাছে অর্থ নেই, আর আমার কাছে তোমার জন্য প্রেমও নেই। স্বামী, যাও, এদেরকে ছুঁড়ে বাইরে ফেলে দাও। ওই কুষ্ঠরোগী তোমার স্বামী ছিল না, ওর কাছে গিয়ে তোমার কি লাভ? তোমার তো আমার কাছে এসে লাভ আছে। আমি তোমাকে অনেক ভালোবাসা দেব। এসো, এসো। কে তুমি? যেখানে পাপ আর অন্যায় হয় আমি সেখানেই পৌঁছে যাই। বোন, তুমি তোমার পত্নী ধর্ম পালন করো আর আমি আমার ধর্ম। কে তুমি? আর এগুলো এগুলো কি করলে তুমি? বোন, আমি যা করেছি সেটা প্রয়োজন ছিল, কিন্তু তুমি একজন স্ত্রীলোক হওয়া সত্ত্বেও সতীত্বের মর্যাদা দাও না।
স্ত্রীলোক তো প্রেম, সমর্পণ, ত্যাগ আর নিষ্ঠার মতো আদর্শের প্রতিমূর্তি স্বরূপ। তুমি তো স্ত্রীলোকের সমস্ত মর্যাদাকে উল্লঙ্ঘন করে পুরো স্ত্রী সমাজকেই কলঙ্কিত করেছ। বোন, তুমি তোমার এই জীবন তো নরক করে তুলেছ। এখন কিছু এমন কর্ম করো যাতে তোমার পরবর্তী জীবন শুধরে যায়। এখন কিছু এমন কর্ম করো যাতে তোমার পরবর্তী জীবন শুধরে যায়। চন্দ্রকোনা, চন্দ্রকোনা, আমি আসছি, চন্দ্রকোনা, আমি আসছি। নীচ নিকৃষ্ট প্রাণী, তুই আমাকে ছুঁয়ে অপবিত্র করে দিয়েছিস। তোর মতো প্রাণীর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি ঋষি মান্ডব্য তোকে অভিশাপ দিচ্ছি, কাল সূর্যোদয় হতে তোর মৃত্যু হবে। কামেশ্বর, তোমার মতো একজন পাপীর সঙ্গে তো এটাই হওয়া উচিত ছিল। তুমি এই যে মৃত্যুদণ্ড পেয়েছো, তার কারণ হলো নর্মদার মতো পবিত্র স্ত্রীকে অপমান করার দণ্ড। এই খারাপ কাজের জন্য তুমি মহারিষি মান্ডবের পথের মাঝে এসে দাঁড়ালে, আর উনি ক্রোধের বশে তোমাকে অভিশাপ দিয়ে দিলেন। কাল আমার পিতা সূর্যদেবের প্রথম কিরণের সাথে তোমার মৃত্যু নিশ্চিত। আমি আমি মরে যাবো, কাল আমি সূর্যোদয়ের সাথে সাথে মরে যাবো, আমি মরে যাবো, মরে যাবো। স্বামী, 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 এরকম বলবেন না। আপনি চিন্তা করবেন না, আপনার কিছু হবে না। না, আমার ওই ঋষির অভিশাপ থেকে কেউ বাঁচাতে পারবে না। কাল সূর্যোদয়ের সাথে সাথে আমি মরে যাবো, আমি মরে যাবো। স্বামী, এটা হতে পারে না। যদি মৃত্যু আসারই হয়, তাহলে আপনার আগে আমার মৃত্যু হবে। যদি মৃত্যু আসারই হয়, তাহলে আপনার আগে আমার মৃত্যু হবে। আমি আপনার দিকে ধেয়ে আসা সব সংকটের দিশা পাল্টে দেব।
সূর্য উদয় হবে না। যদি সূর্যোদয় হয় তাহলে এই সংসার থেকে চিরকালের জন্য স্ত্রীর ধর্ম সমাপ্ত হয়ে যাবে। দেবীরা, আপনারা একসঙ্গে এখানে? স্বামী, আপনি তো সবকিছুই জানেন। আপনি এটাও জানেন যে নর্মদা একজন সতী স্ত্রী। ও নিজের স্ত্রী ধর্ম, শ্রদ্ধা, সমর্পণ, বিশ্বাস আর ত্যাগের সঙ্গে পালন করেছে। হে কৈলাসপতি, আজ নর্মদা যে পণ নিয়েছে, আমরা তার রক্ষার্থে এখানে এসেছি। দেবীগণ, আমি জানি নর্মদা এক সতী স্ত্রী। তাই হে দেবীগণ, আপনারা চিন্তা করবেন না। আমি আমার কর্তব্য পালন করব আর নর্মদার সতীত্ব আর তার পতি ধর্মের রক্ষাও করব। মহাদেব, অনর্থ হয়ে গেছে। যদি সূর্যোদয় না হয় তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত সৃষ্টি বিনাশ হয়ে যাবে প্রভু। গুরুদেব, যদি কাল পিতাশ্রী আকাশে উদিত না হন তাহলে সর্বনাশ হয়ে যাবে। শনিদেব, যদি একজন সতী স্ত্রীর সতীত্ব মর্যাদা না পায় তাহলে সব নষ্ট হবে। নর্মদার প্রতিজ্ঞা রক্ষা করা আমার কর্তব্য, আর আমি আমার কর্তব্য পালন করেছি। কিন্তু ন্যায়ের সিংহাসনে তো আপনি অধিষ্ঠিত আছেন। এখন কার সঙ্গে কি ন্যায় হবে সেটা আপনার অধিকার। দেবী নর্মদা, দেবী, আপনি আপনার প্রতিশ্রুতি ফিরিয়ে নিয়ে আমার পিতা সূর্যদেবকে মুক্ত করে দিন। হে শনিদেব, যদি আমি এরকম করি তাহলে আমার স্বামীর প্রাণ নাশ হবে। সেই জন্য আমি এরকম করতে পারবো না। দেবী, যদি আপনি প্রতিশ্রুতি ফিরিয়ে না নেন তাহলে এই সৃষ্টি বিনাশ হয়ে যাবে। হে শনিদেব, তাহলে আপনিই বলে দিন আমি কি করব, কি করে আমার স্ত্রী ধর্ম ত্যাগ করব।
যদি আমি এটা করি তাহলে সেটা এই সংসারের সমস্ত পতিব্রতা স্ত্রীদের যে অপমান করা হবে। দেবী, আমার কাছে একটি উপায় আছে। যে শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে তুমি পতিব্রতা ধর্ম পালন করছো তা অতুলনীয়। সেই জন্য আমি তোমায় এক বরদান করছি। আমি ন্যায়ের দেবতা হওয়ার জন্য তোমার স্বামীকে ঋষি মান্ডবের অভিশাপ থেকে মুক্ত করছি। তোমার স্বামীর সমস্ত কষ্ট আর কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবে। ওর মনে যা খারাপ চিন্তা রয়েছে তাও দূর হয়ে যাবে। তুমি যেমন একজন পতিব্রতা স্ত্রী, তোমার স্বামীও তোমার অনুরূপ হবে। দেবী, এবার তোমার প্রতিশ্রুতি তুমি ফিরিয়ে নাও। আমি নর্মদা ন্যায়ের দেবতা শনিদেবকে সাক্ষী রেখে আমার নিজের পণ ফেরত নিয়ে নিচ্ছি, আর সূর্যদেবকে আমার প্রতিজ্ঞা থেকে মুক্ত করছি। স্বামী, স্বামী, আমাকে আমাকে ক্ষমা করে দিন দেবী নর্মদা। আজ আজ আপনার জন্যই আমি এই পাপ মুক্ত নতুন জীবন ফিরে পেয়েছি। আপনি আপনি ধন্য দেবী নর্মদা, আপনি ধন্য। যে স্ত্রী তার পত্নী ধর্ম পুরো বিশ্বাস আর নিষ্ঠার সঙ্গে পালন করে সে জগতে সতীর আখ্যা পায়। সতী নর্মদা নিজের সতীত্ব ধর্মের জন্য বহু জন্ম পরে এই সৃষ্টিতে পবিত্র নদী হয়ে বয়ে চলেছে, যা আজও ওই পৃথিবী লোকে নর্মদা নদী নামে প্রবাহিত হয়ে চলেছে আর মানুষের কল্যাণ করে চলেছে। वटवृक्षदेवाय नमः। ॐ वटवृक्षदेवाय नमः। পতির সঙ্গে নিজের ব্যক্তিত্বকে মিলিয়ে অর্ধাঙ্গিনী হওয়া আর নতুন জীবন রচনা করার প্রতিশ্রুতি দেওয়া, পতির পরিজনদের সেবা আর তাদের সদা প্রসন্ন রাখা, পতির প্রগতিতে সহায়তা করা, পতির বিমুখ হওয়া সত্ত্বেও নিজের কর্তব্যকে পালন করে চলা, পতিকে পরমেশ্বর ভাবা আর নিজের জন্য পতির অপমান না হতে দেওয়া, এই 7টি প্রতিশ্রুতি নিয়ে একজন স্ত্রী তার নিজের পতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যে নারী এই 7টি প্রতিশ্রুতি পালন করে তার দেব, দানব, মানব কোনো ক্ষতি করতে পারে না। আমার এমনই একজন ভক্ত হল অচলা,
যে এই 7টি প্রতিশ্রুতি পালন করে চলেছে। আজ তো তোমার উপোস, তুমি সকাল থেকে কিছুই খাওনি। নাও, প্রথমে তুমি তোমার উপোসটা ভাঙো। এখন আপনি খাবারটা খেয়ে নিন, আমি মাকে খাবার খাইয়ে তারপর নিজে খেয়ে নেব। অঞ্জলি, কাল ব্যবসার কারণে 1 মাসের জন্য আমাকে বাইরে যেতে হবে। আমি জানি তোমার ভালো লাগবে না, কিন্তু কি করব, ব্যবসা তো করতেই হবে। হ্যাঁ, তবুও যদি তুমি না বলো তাহলে। না না স্বামী, আপনার সুখেই আমি খুশি। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার সব কাজেই আমি আপনার পাশে থাকব। আপনি যদি প্রসন্ন হন তবেই তো আমি খুশি হই। আমি জানি তুমি সর্বদা নিজের স্ত্রী ধর্মকে নিষ্ঠার সাথে আর বিশ্বাসের সাথে পালন করেছ। আমি খুবই ভাগ্যবান যে তোমাকে আমি পেয়েছি। বাবা রঘুনাথ, বৌমা তোর সব কথাই ঠিকঠাক পালন করে। ভগবান করুন তোমার মতো বউ যেন সবাই পায়। শনিদেব সর্বদা আপনাকে রক্ষা করবেন। অঞ্জলি, তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ফিরে আসব। আর হ্যাঁ, তোমাকে দেওয়া 7টা কথাই আমার মনে আছে। আমি আমার স্বামী হওয়ার ধর্ম নিষ্ঠা স্বরূপ পালন করব। সুন্দর, অতি সুন্দর। অদ্ভুত সৌন্দর্যের সাক্ষাৎ প্রতিমূর্তি। ইন্দ্রলোকের অপ্সরারা এর সৌন্দর্যের কাছে হার মানবে। এই নারীর তো ইন্দ্র সভাতে থাকা উচিত। এই পাপ তোমাকে ভবিষ্যতে তোমার অপরাধের দণ্ড দেওয়ার দিকে এগিয়ে নিয়ে চলেছে। অচলা, তোমার এই সৌন্দর্য তো স্বয়ং কামদেবের মনও কেড়ে নিয়েছে। কি অদ্ভুত সুন্দরী তুমি! হ্যাঁ, এখন এই সমস্ত পাত্রে সোমরস থাকবে।
আর আমিও এই সোমরস পান করার অধিকার পাব। আজও ওই ইন্দ্রসভার দৃশ্য আমার মনে আছে। একটু সোমরস পান করার জন্য আমার ঘোরতর অপমান হয়েছিল। কামদেব, তোমার এত বড় সাহস যে আমাদের দেবতাদের সামনে তুমি সোমরস পান করছো? তুমি কি এটাও ভুলে গেছো যে সোমরস পান করার তোমার কোনো অধিকার নেই? আর তুমি কি এটাও ভুলে গেছো যে তুমি কোনো দেবতা নও, কেবল একজন গন্ধর্ব? হ্যাঁ কামদেব, আপনি দেবতাদের শ্রেণীর মধ্যে পড়েন না, তাই আপনি সোমরস পান করতে পারবেন না। আপনি দেবতাদের শ্রেণীর মধ্যে পড়েন না, তাই আপনি সোমরস পান করতে পারবেন না। স্বামী, আপনি এখানে কি করছেন? আর এই সোমরসের খালি পাত্র আপনি হাতে কেন নিয়েছেন? রতি, আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। এবার থেকে এই সমস্ত পাত্রে সোমরস থাকবে, আর আমি মহা আনন্দে সোমরস পান করব। যেটা সম্ভব নয় তার ব্যাপারে ভাববেন না স্বামী। আপনি ইন্দ্রসভায় হওয়া ওই ঘটনাটাকে ভুলে কেন যাচ্ছেন না? না রতি, ওই অপমান আমি ভুলতে পারবো না, আর আমি সোমরস পান করার অধিকার নিয়েই ছাড়ব। কিন্তু কিভাবে? আমি দেবরাজ ইন্দ্রকে এমন এক নারী উপহার দেব যে ওর অপ্সরাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে, আর সেই নারীর বদলে আমি দেবরাজ ইন্দ্রের কাছে সোমরস পান করার অধিকার চাইব। রতি, তোমার স্বামী কামদেব ক্রমশ ভয়ঙ্কর অন্যায়ের দিকে এগিয়ে চলেছে। কামদেব কোনো অপরাধ করে অপরাধী হবার আগেই আমি অবশ্যই একবার তাকে বোঝাবো। অচলা, তুমি আমার সম্মোহন শক্তিতে বশীভূত হয়ে আমার সঙ্গে স্বর্গলোকে যাবে। কত সুন্দর ফুল! যদি আজ ও এখানে থাকতো তাহলে এই ফুলের শোভা আরো বেড়ে যেত। ওর উপর আমার এই সম্মোহন শক্তি কাজ করলো না। এবার আমার দ্বিতীয় সম্মোহন বান থেকেও কিন্তু বাঁচতে পারবে না।
এবার তুমি এই দোলনায় বসবে আর আমার সম্মোহন শক্তিতে বশীভূত হয়ে যাবে। আমার স্বামী ছাড়া এই আনন্দদায়ক দোলনাটার আমার কাছে তো সত্যিই কোনো অর্থ নেই। এসব কি হচ্ছে? আমার সম্মোহন শক্তি ব্যবহার করার পরে ওর স্বামীর চিন্তায় ও মগ্ন হয়ে আছে। অচলা, এবার আমি তোমায় হরণ করে ইন্দ্রলোকে নিয়ে যাব। এটা কি করে সম্ভব হতে পারে? আমার এই সম্মোহন শক্তির বাণের প্রভাব এই সাধারণ নারীর উপরে কেন পড়ছে না? কামদেব, অচলা একজন পতিব্রতা নারী। সে বিবাহের 7টি পাকে নিজেকে শ্রদ্ধা, বিশ্বাস আর নিষ্ঠাসের সঙ্গে বেঁধে রেখেছে। আর কামদেব, আপনি এটা কি করতে চলেছেন? সোমরসের জন্য একজন পতিব্রতা নারীকে ধর্ম থেকে বিচ্যুত করতে চাইছেন? যে শক্তি আপনি সৃষ্টির কল্যাণের জন্য পেয়েছেন তা দিয়ে আপনি ছলনা আর পাপ করছেন। পাপ? কিসের পাপ শনিদেব? যদি অচলার জন্য আমি সোমরস পান করার অধিকার পাই, তার বদলে আমি তোকে স্বর্গও দিচ্ছি। কামদেব, অচলার স্বর্গ তার নিজের স্বামীর চরণেই আছে। ওর কাছে এর থেকে বড় স্বর্গ আর নেই। তাই অচলার ইচ্ছার বিরুদ্ধে আপনি তাকে নিয়ে যেতে পারেন না। তাই অচলার ইচ্ছার বিরুদ্ধে আপনি তাকে নিয়ে যেতে পারেন না। তো ঠিক আছে শনিদেব, এবার আমি অচলার ইচ্ছেতেই ওকে নিয়ে যাব। ভুলে যাবে, ও ত্যাগ করবে ওর পত্নী ধর্ম আর পতি পরমেশ্বরকেও। ভুলে যাবে, ও ত্যাগ করবে ওর পত্নী ধর্ম আর পতি পরমেশ্বরকেও। কামদেব, আপনি অচলাকে কিছুতেই হরণ করতে পারবেন না, আর সেও নিজের ইচ্ছায় কোথাও আপনার সাথে যাবে না। মা, বৌমা, আজ ধনতেরাসের দিন। আজকের এই দিনে কিছু না কিছু জিনিস কেনা অত্যন্ত শুভ। অলংকার নেবেন? অমূল্য সুন্দর অলংকার আছে। নাও, মনে হচ্ছে এই ধনতেরাসের দিন কেউ অলংকার বিক্রি করতে এসেছে। চলো গিয়ে দেখি। আরে শোনো, এদিকে এসো। মাতা দক্ষ কারিগরদের বানানো সুন্দর অলংকার আছে। বৌমা, দেখো তো, তোমার যদি কিছু পছন্দ হয় নিয়ে নাও। তার উপর আজ ধনতেরাসের দিন, তুমি তোমার জন্য কিছু অলংকার নিয়ে নাও। এসো ভাই, দেখাও। আপনি দেখুন এইগুলো।
এটা নয় মা। মাতা, আপনার বউয়ের জন্য আমি একটা বিশেষ হার বের করছি। ওনাকে এটাই সুন্দর মানাবে। এই নিন মাতা, এটা হলো সতী হার। বৌমা, তুমি এটা নাও। ভাই, এই হারের দাম কত? মাতা, আপনি মূল্য নিয়ে চিন্তা করবেন না, এই হারটা ওনাকে দিলাম। আপনি এই হারটাকে একবার পরে তো দেখুন। অচলা, এই হারে আমার সম্মোহিত শক্তি রয়েছে। এটা পরার পরেই তুমি নিজের ইচ্ছেতে আমার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যাবে। কামদেব, আমি আগেই আপনাকে বলেছিলাম যে আপনি ছলনা আর অন্যায়ের সাহায্য নেবেন না। মা, এই হাড়ের এই প্রান্তটা দেখুন। ছিঁড়ে গেছে? এটা কি করে হতে পারে? হ্যাঁ, মাতা, কোনো ব্যাপার না, এরকম আরো একটা হার আছে। গ্রামের বাইরে আমি একটা শিবির করেছি, আপনারা ওখানে আমার সঙ্গে চলুন, আর একটা হার আমি ওখান থেকে দিয়ে দিচ্ছি। ভাই, আমি তো যেতে পারবো না। বৌমা, তুমি চলে যাও। আপনি যান, আমি একটু পরে আসছি ওখানে। এইবার আমার চেষ্টা আর বিফলে যাবে না। এবার না এই হার ছিঁড়বে, আর না আমার সম্মোহন শক্তি বিফলে যাবে। ব্যাপারী মশাই, দেবী, আমি আপনারই অপেক্ষা করছিলাম। এই দেখুন, আপনার হার তৈরি, এটা পরে নিন। ব্যাপারী মশাই, এখন কেন পরবো আমি? খুব সুন্দর হার এটা। এটাকে তো আমি পুজোর পরই পরে দেখব। ঠিক আছে দেবী, আপনি এটাকে বাড়িতে নিয়ে গিয়েই পড়ুন। এই নিন। ধন্যবাদ। ব্যাস একবার যদি তুমি এই হারটা পরে নাও, তারপর আমার শক্তির আকর্ষণে নিজেই চলে আসবে। बजे मलंग का एक तारा, सत्य सत्य बोले सारा। बजे मलंग का एक तारा, सत्य सत्य बोले सारा। हाथों में जिसके हाथ है, सातों जन्म का साथ है। शादी के सातों फेरों में सातों वचन की बात है, सातों वचन की बात है। हाँ,
वचन पतिव्रता तो अनर्थ हो जाएगा। पति पत्नी का नाता जग में फिर कलंक कहलाएगा। फिर याद कर वचन याद कर, फिर याद कर वचन याद कर, पति को याद कर वचन याद कर, पति को याद कर। আমি কোনো কাজ করার আগে আমার স্বামীর সাথে পরামর্শ করব। ওনাকে না জানিয়ে আমি কখনো কিছু করব না। ব্যাপারী মশাই, এখন কেন পরবো আমি? খুব সুন্দর হার এটা। এটা তো আমি পুজোর পরেই পরে দেখব। भूले नहीं जो सात वचन तो जीवन सफल तुम्हारा। बजे मलन का एक तारा, सत्य सत्य बोले सारा। बजे मलन का एक तारा, सत्य सत्य बोले सारा। बजे मलन का एक तारा, सत्य सत्य बोले सारा। बजे मलन का एक तारा, सत्य सत्य बोले सारा। बजे मलन का एक तारा, सत्य सत्य बोले सारा। बजे मलन का एक तारा, सत्य सत्य बोले सारा। আজ প্রথম তুমি তোমার প্রতিশ্রুতি ভুলেছিলে, সেই জন্যে আমি তোমাকে তোমার প্রতিশ্রুতি মনে করিয়ে তোমার ভক্তির ফল দিলাম। ব্যাপারী মশাই, ক্ষমা করবেন, কিন্তু এই হারটা আমি আমার স্বামী ফিরে আসার পরই নিয়ে যাব। এই নিন। দাঁড়াও অচলা, তুমি এখন এখান থেকে যেতে পারবে না। কে তুমি? আর আর এইসব কি মায়া? আমি কামদেব। সৃষ্টিতে শৃঙ্গার আর কাম প্রদান করে সবার জীবন আনন্দময় করে তুলি। আর এই সব কিছু আমি তোমায় স্বর্গলোকে নিয়ে যাওয়ার জন্য করেছি। আমার সঙ্গে স্বর্গলোকে চলো, ওখানে তুমি সমস্ত রকম আনন্দ পাবে। কামদেব, স্বর্গে যাওয়ার কোনো লোভ নেই আমার। আমি আমার স্বামীর পদসেবা করেই সুখী। ওনার চরণেই আমার স্বর্গ। তুমি আমাকে স্বর্গে নিয়ে যেতে চাও, তাই না? তাহলে ঠিক আছে, চেষ্টা করে দেখো। হে শনিদেব, আমি সর্বদা আপনার পুজো করেছি। 7 পাকে নেয়া ওই 7টা প্রতিজ্ঞাকে আমি যদি ঠিক করে পালন করে থাকি, তাহলে হে প্রভু, আমাকে এখান থেকে মুক্তি লাভের পথ দেখান।
কামদেব সাধারণ মানুষকে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আর প্রতিজ্ঞাবদ্ধতাই শ্রেষ্ঠত্বে পৌঁছে দেয়, যার প্রকৃত অর্থ আর মাহাত্ম্য তুমি বুঝতে পারবে না। সেই জন্য আজকের পর থেকে কোনো পতিব্রতা স্ত্রীর সাথে এমন ছলনা করার প্রয়াস ভুলেও করবে না। কামদেব এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিবাহের সময় নেওয়া 7টি প্রতিশ্রুতির মহত্ব আর তার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে এই সংসারের কোনো শক্তি ভেদ করতে পারে না। অচলা, আমি একজন প্রতিব্রতা স্ত্রীর কাছে হাঁটতে পারবো না। আমি তোমায় স্বর্গলোকে নিয়ে যাবই। এখন আমি তোমার উপর শৃঙ্গার আর কামের এমন এক বাণ প্রয়োগ করব যার থেকে সংসারের কেউ বাঁচতে পারবে না। কামদেব, আমি আপনাকে আগেও সাবধান করেছিলাম, কিন্তু আপনি আপনার স্বার্থের জন্য এই নীলকমল বাণের প্রয়োগ একজন পতিব্রতা নারীকে ধর্মচ্যুত করার জন্য করছেন। আপনি বিশ্ব সংসারে বিবাহ ধর্মকে খণ্ডিত করার চেষ্টা করছেন। আপনি একজন নারীকে উপহারের সামগ্রী ভাবার অপরাধ করছেন। এর ফলে আপনি কঠোর দণ্ড পাবেন। সৃষ্টির শৃঙ্গার আর কামের সূচক এই যে নীলকমল বাণ, আপনার ভিতরে দুর্গন্ধ আর কুৎসিত রূপ ভরে দেবে। আপনার ভিতরে দুর্গন্ধ আর কুৎসিত রূপ ভরে দেবে। আপনার শরীর থেকে সহস্র যোজন দূরেও মৎস্যের গন্ধ পাওয়া যাবে। এই সৃষ্টির প্রত্যেক প্রাণী আপনাকে ঘৃণা করবে। এই সৃষ্টির প্রত্যেক প্রাণী আপনাকে ঘৃণা করবে। কামদেব, সর্বদা শৃঙ্গার রসে থাকা গন্ধর্ব এবার দুর্গন্ধের মধ্যেই থাকুন। না, আমি 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 এটা সহ্য করতে পারবো না। আমায় স্বর্গলোকে যেতেই হবে। ওখানে দেবতাদের বৈদ্য অশ্বিনী কুমারের কাছে এই রোগের নিশ্চয়ই কোনো নিরাময় হবে।
অশ্বিনী কুমার, আমাকে সাহায্য করুন। আপনার কাছে অনেক ঔষধ রয়েছে, আমায় এই দুর্গন্ধ থেকে মুক্তি দিন। আমি এই দুর্গন্ধ নিয়ে বাঁচতে পারবো না। কামদেব, এই দুর্গন্ধ নিয়ে চলে যান এখান থেকে। আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না। এই দুর্গন্ধের কোনো উপাচার নেই, এটা আপনাকে ভোগ করতেই হবে। চলে যান এখান থেকে, চলে যান। কামদেব, স্বর্গলোকে তোমার মতো দুর্গন্ধযুক্ত প্রাণীদের কোনো স্থান নেই। पतिव्रता से छल करने का काम देवता पाया दंड, जो सौंदर्य श्रृंगार का देवा उसके तन से उठे दुर्गंध, कहीं नहीं उपचार हुआ, सब देवों ने द्वार से उसे भगाया, कामदेव जब हार गया तो रोके शंभु शरण में आया। মহাদেব, আমাকে 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 এই পাপের হাত থেকে মুক্ত করুন মহাদেব। আমাকে আপনি মুক্ত করে দিন। না কামদেব, তা সম্ভব নয়। তুমি এক নারীর সঙ্গে ছলনা করার চেষ্টা করেছ, তাকে অপমান করেছ, বিবাহের 7টি প্রতিশ্রুতি ভঙ্গ করার অপরাধ করেছ, যা আমি স্বয়ং বানিয়েছিলাম। এই 7টি প্রতিশ্রুতি স্ত্রী আর পুরুষের জীবনের আধার। সমগ্র সৃষ্টি এই 7টি প্রতিশ্রুতিতে বাঁধা। স্বামী, যদি কামদেব মুক্তি না পান তাহলে সংসারের সৌন্দর্য শেষ হয়ে যাবে, সব কিছু নীরস হয়ে যাবে। দেবী, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এটা শনিদেবের দণ্ডচক্র, এখানে আমি কিছু করতে পারি না। হ্যাঁ, যদি অচলা কামদেবকে ক্ষমা করে দেয় তাহলেই শনিদেবের দয়ায় কামদেব মুক্তি পেতে পারেন। দেবী অচলা, দেবী অচলা, দেবী অচলা, আমায় আপনি ক্ষমা করে দিন। তুমি কে? দেবী, আমি হলাম সেই কামদেব যে আপনার পত্নী ধর্মকে খণ্ডিত করার চেষ্টা করেছিল। আমায় ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। উঠুন, উঠুন। কামদেব, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, সেই জন্য আমার আপনার প্রতি আর কোনো অভিযোগ নেই। হে শনিদেব, কামদেবকে আপনার দণ্ড থেকে মুক্তি দিয়ে দিন। অচলা, তুমি একজন পতিব্রতা নারী। তুমি সর্বদা বিবাহের 7 প্রতিশ্রুতি পালন করেছ। যদি তুমি একে ক্ষমা করে দাও, আমি ওকে আমার দণ্ড থেকে মুক্ত করে দেব।
হে শনিদেব, আপনার ন্যায় সর্বোপরি। আজকের পর থেকে আমার শক্তির অপব্যবহার কোনোদিনও করব না।